আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাদৃশ্য বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার অমুক ঘটনার সাথে সাদৃশ্য। এই যে অমুক ঘটনা কোনটি, মানে বেশ কিছু ঘটনার সাথে সাদৃশ্য থাকতে পারে। এগুলোর মধ্যে কোন কোন ঘটনাগুলো তোমার পরীক্ষায় আসতে পারে, চলো আমরা এগুলো দেখি। ১ নম্বরে আমরা রেখেছি রিদ্দার যুদ্ধ বা স্বধর্ম ত্যাগী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর যখন তিনি খেলাফতের দায়িত্ব পান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঠিক আগ মুহূর্তে যারা ইসলাম গ্রহণ করেছিল, তারা ইসলামের সুশীতল ছায়াতলে আসলেও তারা ইসলামের আসল শিক্ষা পায়নি। যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর তারা দলে দলে ধর্ম ত্যাগ করতে শুরু করে। আর তখন সেই স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেছিলেন, যেটি রিদ্দার যুদ্ধ বা স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ নামে অবহিত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং দ্বিতীয়ত যেটি আসতে পারে সেটা হচ্ছে ভণ্ড নবীদের দমন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভণ্ড নবীদের দমনে। আরবের অনেকেই নবুয়ত প্রাপ্তি এবং নবুয়তের যে লাভ যশ খ্যাতি, এগুলো অনুধাবন করে অনেকেই নবুয়াতের দাবি করে, অর্থাৎ নবীত্বের দাবি করে। এদের মধ্যে মুসাইলামা এবং সাজা ছিল অন্যতম। সাজা ছিল একমাত্র নারী ভণ্ড নবী দাবিকারী। মুসাইলামা তখন শাহজাহাকে বিয়ে করে তাদের ক্ষমতাকে আরো বৃদ্ধি করে। তখন বানু হানিফ গোত্রের ৪০,০০০ সদস্য নিয়ে একটি বিদ্রোহী গোষ্ঠী গড়ে তোলে এবং ৪০,০০০ সদস্য নিয়ে এই বিদ্রোহী গোষ্ঠীটি চতুর্দিকে বিশৃঙ্খলা বাড়াতে শুরু করে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে কঠোর হস্তে দমন করার জন্য ইয়ামামা নামক স্থানে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং সেই যুদ্ধে ধর্মত্যাগকারী ১০,০০০ সৈন্য নিহত হয় এবং মুসলমানদের মধ্যেও অনেক সৈন্য সহ ৭০ জন হাফিজে কোরআন শহীদ হয়। এই যুদ্ধটিকে ঐতিহাসিক তাবারি মৃত্যুর বাগান বলে অভিহিত করেছেন। এবং এই যুদ্ধটি এমন একটি যুদ্ধ ছিল যেটি ইসলামের অস্তিত্ব নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল। মানে এই যুদ্ধে যদি পরাজয় হয় তাহলে ইসলামের বেহাল অবস্থা হতে পারত। এমন কঠিন অবস্থার মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্য দিয়ে রক্ষা পেয়েছিল ইসলাম। এরপরে চলো আমরা দেখি কুরআন সংকলনের কীর্তি। আমরা ইতোমধ্যে দেখেছি যে ভণ্ড নবীদেরকে দমন করতে গিয়ে ইয়ামামার যুদ্ধে ৭০ জন হাফিজে কোরআন শাহাদাত বরণ করেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়ার পর কিছু সংখ্যক হাফিজে কোরআন তারা সরাসরি মুখস্থ রাখতেন, আর তাদের মৃত্যুর মধ্য দিয়ে এটি ঝুঁকি তৈরি হয়। আর এ কারণেই তিনি কোরআনকে লিখিত অবস্থায় নিয়ে আসার চেষ্টা করেন, যে কারণে প্রথম কোরআন সংকলক হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতিত্ব রয়েছে। এটি হচ্ছে কোরআন সংকলনের কীর্তি। তারপর দেখো ইসলামের ত্রাণকর্তা হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ত্রাণকর্তা বলতে আমরা জানি রক্ষাকর্তা। আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরপরই দায়িত্ব পান। এই সময় নানান ঘটনা ঘটতে শুরু করে, যেমন স্বধর্মত্যাগী, ভণ্ড নবীদের উদ্ভব, তারপরে জাকাত অস্বীকারী, এদের সকলের বিরুদ্ধে জোর তৎপরতা চালিয়ে তিনি ইসলামকে কঠিন একটা অবস্থার মধ্য থেকে রক্ষা করেন, যে কারণে প্রাসঙ্গিকভাবেই তিনি ইসলামের অন্যতম ত্রাণকর্তা। আশা করি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রশ্ন আসলে এর বাইরে আসবে না। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বাংলা জ্ঞান ভিডিওর পাশেই থাকো। আসসালামু আলাইকুম।